জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রোবিয়ার এসে সকলকে স্বাগত জানাই। আজ আবার আলোচনা করব শেষ রাশি মীন রাশি নিয়ে। শনির যে মহা পরিবর্তন হচ্ছে, শনিদেব যে রাশি পরিবর্তন করছেন মার্চ 29-এ, এবং এই 29শে মার্চ রাশি পরিবর্তন করে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন। তো এই যে রাশি পরিবর্তন করে মীন রাশিতে যাবেন, এটা দেবগুরু বৃহস্পতির ঘর, শনিদেবের সম, অর্থাৎ শত্রু রাশি নয়। এবং তার সাথে এখানে 2.5 বছর শনিদেব থাকবেন। তার প্রভাব কেমন পড়বে মীন রাশির জাতক বা জাতিকাদের উপর, সেই নিয়ে আলোচনা। এখানে শুধুমাত্র শনিদেবকে নিয়ে আলোচনা করব এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে নিয়ে কয়েকটি কথা বলব। অন্য কোনো প্ল্যানেটকে নিয়ে এখানে আলোচনা করা হবে না। শনিদেবের এই পরিবর্তন কেমন প্রভাব পড়বে মীন রাশির উপর? মীন রাশির কিন্তু এটা তৃতীয় পর্যায় সাড়ে সাথী। তো সুতরাং আলোচনা শুরু করব। আপনাদের কিন্তু লগ্নে প্রবেশ করবে শনিদেব, এবং এই লগ্নে প্রবেশ করার পর শনিদেব কিন্তু আপনাদের ইমিউনিটি সিস্টেমকে আরও ভালো করবে। স্বাস্থ্য পুরনো দিনের থেকে বেটার হবে, উন্নত হবে। এবং তার সাথে বলবো যে আপনাদের ঔজ্জ্বল্য, রং, রূপ, সৌন্দর্য কিন্তু শনিদেবের আশীর্বাদে বৃদ্ধি হবে ধীরে ধীরে। ইমিউনিটি সিস্টেম ভালো করার সাথে সাথে স্বাস্থ্য উন্নত হবে ধীরে ধীরে, এবং এই সময় চলাকালীন আপনাদের সুখও কিন্তু ধীরে ধীরে শনিদেব বৃদ্ধি করবে, সুখ বৃদ্ধি করবে। তবে যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শনিদেবের স্থিতি খারাপ, দশা অন্তর্দশা হয়তো খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মব্যস্ততার সাথে সাথে স্বাস্থ্যে বা ইমিউনিটি সিস্টেমে মাঝে মাঝে কিন্তু সমস্যা হতে পারে, টুকটাক মাঝে মাঝেই ভুগতে পারেন এই সময় চলাকালীন। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে স্থিতি খারাপ হয়ে রয়েছে, দশা অন্তর্দশা খারাপ চলছে, এবং আপনাদের কিন্তু চেহারার উজ্জ্বল্য কম হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। বাকি যাদের ভালো রয়েছে, শনিদেব মিত্র রাশিতে রয়েছে, অষ্টম হাউসে শনিদেব ভালো ফল দেন, যাদের সক্ষেত্রে রয়েছে, কুম্ভতে, মকরে বর্গোত্তম রয়েছে, এই সব যাদের মোটের ওপর ভালো পজিশনে রয়েছে, তাদের কিন্তু স্বাস্থ্য, ইমিউনিটি সিস্টেম বেটার করবে, উজ্জ্বল্য বাড়াবে, আপনাদের সুখ বৃদ্ধি করবে ধীরে ধীরে। শনিদেব দীর্ঘটির প্ল্যানেট, এবং সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে করবে, একদম দ্রুত কিছু হয়ে যাবে না। আপনাদের দুঃখের কারণ নিবারণ করবেন, দুঃখ কম করবেন, শনিদেবের আশীর্বাদে কম হবে। এবং মাতৃকুলের যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু ধীরে ধীরে সম্পর্ক উন্নত হবে এই দীর্ঘ সময় চলাকালীন শনিদেবের কৃপায়। সাথে জ্যাঠা জেঠিমাদের সঙ্গেও কিন্তু যাদের রয়েছে তাদের সঙ্গেও কিন্তু সম্পর্ক ধীরে ধীরে উন্নত হবে এই দীর্ঘ সময় চলাকালীন। তবে মাঝে মাঝে মাথা, মুখ এই রিলেটেড, অর্থাৎ মুখে মাথায় কোনো কোনো সমস্যা হতে পারে, মাঝে মাঝে কখনো এটা হতে পারে। তো প্রথম শনিদেবের এরপরে যে দৃষ্টি দেবেন, সেই দৃষ্টি হচ্ছে আপনাদের 3 নম্বর হাউসে। শনিদেব আপনাদের 3 নম্বর হাউসে দৃষ্টি দেবেন, এবং এই 3 নম্বর হাউসটি হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, অর্থাৎ শুক্রের হাউসে দৃষ্টি দেবেন, শনিদেবের মিত্রের হাউস। তো এই 3 নম্বর হাউসে দৃষ্টি দিয়ে শনিদেব কী কী ভালো ফলাফল দেবেন আপনাদের দীর্ঘ সময় ধরে? আপনাদের কর্মব্যস্ততা বাড়াবেন শনিদেব, কর্মব্যস্ত হয়ে যাবেন, কাজের জন্য বেশি ছোটাছুটি করতে হতে পারে, বেশি ট্রাভেলিং হতে পারে, আপনাদের পরাক্রম বাড়াবে, সাহস বাড়াবে, শৌর্য বাড়াবে শনিদেব আশীর্বাদ। এবং আপনাদের কিন্তু কর্মব্যস্ততা বাড়বে মানে আপনারা কাজের জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন, কাজের চাপ থাকবে, যা কিন্তু আপনাদের জন্য ভালো ফল এনে দেবে। আপনারা কিন্তু নিজেদের একটা এনার্জি ফিল করবেন, নিজেদেরকে একটু এনার্জেটিক ফিল করবেন, একটা নতুন উদ্যমে কিন্তু কাজ করে যাবেন আপনারা এই দীর্ঘ সময় চলাকালীন। এবং ভাই বোন যারা রয়েছে আপনাদের, তাদের সঙ্গে সম্পর্ক শনিদেব কিন্তু ধীরে ধীরে উন্নত করাবেন এই দীর্ঘ সময় চলাকালীন। যারা প্রতিযোগী রয়েছে, যারা শত্রু রয়েছে, যারা আপনার ভালো হোক এরকম চান না, তারা কিন্তু দমন হবে আপনাদের পরাক্রমের সামনে, আপনাদের কর্ম উদ্যমের সামনে কিন্তু তারা ধীরে ধীরে ফিকে হয়ে যাবে শনিদেবের কৃপায়। এবং আপনারা কিন্তু উদ্যমের সাথে কর্ম করে এগিয়ে যাবেন, শত্রু দমন হবে, প্রতিযোগীরা আপনাদের থেকে পিছিয়ে যাবে আপনাদের যদি পরাক্রম বা উদ্যম ঠিক থাকে। আপনারা যদি কর্ম প্রচেষ্টা প্রয়াস করেন, মনে রাখবেন শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, পরিশ্রম পছন্দ করেন। তো সুতরাং এই ভালো ফলাফলগুলো আপনারা কিন্তু 3 নম্বর হাউসের দৃষ্টিতে শনিদেবের আশীর্বাদে পাবেন। এখানে মনে রাখতে হবে গলা, তারপরে কাঁধ, কান এই রিলেটেড টুকটাক সমস্যা মাঝে মাঝে হতে পারে এই দীর্ঘ সময় চলাকালীন। গলা, কাঁধ, কানে কোনো সমস্যা এরকম টুকটাক হতে পারে। এছাড়াও কোমরের অংশে বা ইউরিনাল কোনো সমস্যা, লোয়ার অ্যাবডোমেন, কোমরের নিচের অংশে টুকটাক ব্যথা, এগুলো হতে পারে। ওই যে বললাম, যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শুক্র বা শনি রিলেটেড স্থিতি খারাপ, দশা খারাপ, তাদের ক্ষেত্রে একটু বেশি মাঝে মাঝে এগুলো ভোগাতে পারে। এবং আপনাদের কিন্তু বাকি সকলদের জন্য বলবো বিশেষ বড় কোনো সমস্যা হবে না, তবে এই রিলেটেড ছোটোখাটো কিছু কিছু সমস্যা মাঝে মাঝে হতে পারে। বন্ধুরা, শনিদেব কিন্তু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে আপনাদের 7 নম্বর হাউসে, এবং এই যে 7 নম্বর হাউস, এটা বুধের হাউস, বুধের ঘর, শনিদেবের মিত্রের ঘর। তো শনিদেব এই হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কী হতে পারে? স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হবে, স্বামী স্ত্রীর বোঝাপড়া উন্নত হবে, দীর্ঘ সময় চলাকালীন স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হবে, আপনারা একে অপরের সাহায্য করবেন, একে অপরকে ভালোভাবে হেল্প করবেন এবং সাপোর্ট করবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক
উন্নত হবে, আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আপনাদের কিন্তু এই শনিদেবের কৃপায় ব্যক্তিগত সম্পর্ক উন্নত হবে আপনাদের নিজেদের। আপনাদের শয্যাসুখ বৃদ্ধি হবে এবং যারা হাজব্যান্ড ওয়াইফ উভয়েই দুজনে একসঙ্গে কোনো জব করেন বা কোনো ব্যবসা করেন বা একে অপরে আলাদা আলাদা জব করেন, সেই জায়গায় কিন্তু আপনাদের ভালো ডেভেলপমেন্ট হবে। ধীরে ধীরে হবে, আগেও বললাম শনিদেব ধীরগতির প্ল্যানেট, ধীরে ধীরে আপনাদের ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে এবং আপনারা ক্রয় বিক্রয় যারা করেন অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উন্নত হবে প্রভূত এবং যারা পার্টনারশিপে ব্যবসা করেন বিশেষভাবে তাদের পার্টনারশিপের ব্যবসা উন্নতি হবে। তাদের সঙ্গে কিন্তু পার্টনারের বন্ডিং, একে অপরের বন্ডিং ভালো হবে যারা ব্যবসায়ী রয়েছেন, পার্টনারশিপ ব্যবসায়। এবং ধীরে ধীরে কিন্তু আপনারা একটা ভালো স্থিতিতে পৌঁছাবেন। যারা নতুন কিছু শুরু করছেন, যারা নতুন করে কিছু শুরু করতে চাইছেন, এই দীর্ঘ সময় চলাকালীন 2.5 বছরের মধ্যে আপনারাও কিন্তু ধীরে ধীরে একটা ভালো স্থিতিতে পৌঁছাতে পারবেন, পার্টনারশিপে ব্যবসায় উন্নতি করতে পারবেন। শহরের বাইরে, যে এর আগেও বললাম যে একটু ট্রাভেলিং হতে পারে এবং কর্মব্যস্ততা বাড়বে, তার সাথে শহরের বাইরে রাজ্যের বাইরে, দেশের যে কোনো জায়গায় আপনারা যদি যাত্রা বা যাওয়ার জন্য চেষ্টা করেন, ব্যবসায়িক কারণে হোক, যারা প্রমোশন পদোন্নতি নিয়ে চাকরি করেন তারা হন বা স্টুডেন্টরা হন পড়াশোনার জন্য, উচ্চশিক্ষায় যারা রয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে যেতে পারেন। আপনাদের কিন্তু যাওয়ার জন্য কোনো বাধা হবে না বা বাধা থাকলেও সেটা শনিদেবের আশীর্বাদে কাটবে, যেতে পারবেন। শহরের বাইরে বা রাজ্যের বাইরে যে কোনো দেশের যে কোনো প্রান্তে আপনারা এই সময় চলাকালীন যেতে পারেন। আবারও বলবো যে জ্যাঠা জেঠিমা এরকম যাদের রয়েছেন, যারা আপনাদের, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক উন্নত হবে এই দীর্ঘ সময় চলাকালীন। এই ভালো ফলাফল কিন্তু শনিদেবের আশীর্বাদে আপনারা পাবেন। তার সাথে আবারও বলবো কোমরের অংশে, ইউরিনাল ট্র্যাকে বা পশ্চাৎদেশ, গুপ্ত অঙ্গজনিত কোনো সমস্যা মাঝে মাঝে এগুলো ভোগাতে পারে। এই ক্ষেত্রে বলবো যে বুধের অন্তর্দশা বা শনিদেবের দশা স্থিতি যাদের বিশেষভাবে খারাপ ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি এগুলো ভোগাতে পারে মাঝে মাঝে। বাকি সকলদের জন্য বলবো যে 7 নম্বর হাউসে শনিদেবের এই দৃষ্টিও আপনাদের কিন্তু বেশ ভালো ফল দেবে, যেগুলো বললাম সেই রিলেটেড। বন্ধুরা, শনিদেবের শেষ দৃষ্টি এবার 10 নম্বর হাউসে। এই হাউসটিও দেবগুরু বৃহস্পতির হাউস এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু বসে রয়েছে 4 নম্বর হাউসে। 4 নম্বর হাউসে থেকে আবার নিজের ঘরে 10 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং এটা একটা খুব ভালো সংযোগ। এর ফলে আপনাদের কিন্তু খুব ভালো প্রাপ্তি হতে পারে এই দীর্ঘ সময় চলাকালীন। প্রথমে বলবো যে এখানে লগ্নে শনিদেব ঢুকে যাচ্ছে, তো লগ্ন মানেই ব্যক্তি নিজে, এবং লগ্নে যে শনিদেব রয়েছে তা আপনাদের ক্ষেত্রে 11th হাউস এবং 12th হাউসের অধিপতি। তো সুতরাং 11th হাউস মানে লাভ ভাব, সাকসেসের হাউস, সফলতার হাউস। 12th হাউস মানে আগেই বললাম যে 7 নম্বর থেকে বিদেশ যাত্রা। 12 হাউস মানে বিদেশ যাত্রা এবং খরচের হাউস। প্রধান বিষয় হচ্ছে খরচ এবং দূরস্থানে যাত্রা। তো সেই কানেকশান কিন্তু আপনার 4 নম্বর হাউস, 10 নম্বর হাউস, 7 নম্বর হাউসে হচ্ছে। তো সুতরাং এক্ষেত্রেও বলবো যে আপনারা বিদেশ যাত্রা বা দূরস্থান যাত্রা করতে পারেন, বাইরে যাত্রা, এই সময়ের মধ্যে কিন্তু সেই আপনাদের সুযোগ থাকবে এবং আপনাদের খরচ হতে পারে কি রিলেটেড, ব্যবসা রিলেটেড, আপনাদের শারীরিক টুকটাক সমস্যা মাঝে মাঝে ভোগাতে পারে সেই রিলেটেড, এবং আপনাদের বিশেষ যে বড় খরচ হতে পারে সেটা হচ্ছে ব্যবসা বা আপনাদের বাড়ি ক্রয়, বাড়ি বানানো, বাড়ি কেনা, এই রিলেটেড কিন্তু খরচ হতে পারে। এই দীর্ঘ সময় চলাকালীন যারা প্রচেষ্টা প্রয়াস করছিলেন যে বাড়ি তৈরি করবেন, বাড়ি কিনবেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। শনিদেবের 10 নম্বর হাউসের দৃষ্টি হচ্ছে কর্মের অধিপতি বা কর্মের কারক গ্রহ, অধিপতি নয়, ঠিক কারক গ্রহ বলা যেতে পারে, কর্মের কারক গ্রহ কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, এটা খুব ভালো। তার সাথে আপনাদের যে রাশি অধিপতি, লগ্ন অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার 4 নম্বর হাউস থেকে 10 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং আপনাদের কিন্তু কর্মের মাধ্যমে আপনাদের পরাক্রম, কর্মদক্ষতা, কর্ম উদ্যম, কর্মে যে আপনারা লিপ্ত হয়ে পরিশ্রম করবেন, কর্মব্যস্ত হয়ে পড়বেন, সেই কর্মের মাধ্যমে আপনাদের ভাগ্যের উন্নতি হবে। আপনাদের বাড়ি করতে, আপনাদের বাড়ি কিনতে বা বাড়ি বানাতে সেটা কিন্তু আপনাদের খুব সাহায্যকারী হয়ে দাঁড়াবে। তার সাথে ওই বাড়ি রিলেটেড, ব্যবসা রিলেটেড নতুন কিছু ইনভেস্ট করতে পারেন হয়তো, বা নতুন কিছু শুরু করতে পারেন, সেই রিলেটেড কিন্তু খরচও একটু বৃদ্ধি হতে পারে, খরচ বৃদ্ধি হবে, একটু ট্রাভেলিং বাড়বে, একটু কর্মব্যস্ততা বাড়বে। এর সাথে আপনাদের 10 নম্বর হাউস মানেই এর সাথে আপনাদের ব্যবসায় উন্নতি হবে, ব্যবসার জন্য আপনারা কর্মব্যস্ত হয়ে পড়বেন। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্মদক্ষতা বাড়বে, কাজের প্রেশার থাকবে, আপনাদেরও প্রমোশন পদোন্নতি হবে এই দীর্ঘ সময় চলাকালীন শনিদেবের আশীর্বাদে। এবং প্রচুর প্রচুর ভালো এফেক্ট পড়বে আপনাদের 1 বছর সময় চলাকালীন। বিশেষ করে মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং মার্চ মাসে শনিদেব যাচ্ছে মীন রাশিতে। একটা বিষয় বলবো, প্রথম দু মাস আপনাদের যে রাহু রয়েছে মীন রাশিতে, সেই মীন রাশিতে শনিদেব যাচ্ছে। তো প্রথম 2 মাস
মার্চ থেকে মে এই 2 মাস কিন্তু একটু মুখের বাণীর ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। একটু বুদ্ধি করে হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না, উত্তেজিত হয়ে গেলে হবে না। এই 2 মাস একটু ধৈর্য রাখতে হবে। তারপরে রাহু আবার ট্রানজিট করবে, শনি থাকবে আপনাদের লগ্নে, শনিদেব। এবং ওই মে মাসে থেকে আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে 10 নম্বরে দৃষ্টি দেবে শনিদেবের সঙ্গে। তো এই সময় চলাকালীন ব্যবসায় উন্নতি, পার্টনারশিপ ব্যবসায় উন্নতি, সরকারি বেসরকারি চাকরিতে পদোন্নতি, প্রমোশন হতে পারে, হ্যাঁ, কর্মদক্ষতা বাড়বে। তারপরে আপনাদের কর্মের মাধ্যমে অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে। আবারও বলছি, শনিদেব ধীর গতির প্ল্যানেট, ধীরে ধীরে হবে, একবারে দ্রুত খুব কিছু হয়ে যাবে না। এবং আপনাদের কিন্তু কর্মের মাধ্যমে ভাগ্যের উন্নতি হবে। আপনাদের বাড়ি তৈরি করা, বাড়ি কেনা, এইগুলোর খুব সহায়ক হবে প্রথম 1-2 বছর, এবং তারপরেও 1.5 বছর কিন্তু আপনাদের ভালোই কাটবে। অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের কিন্তু কর্মের মাধ্যমে ধীরে ধীরে বেটার হবে, উন্নত হবে। তার সাথে কিন্তু খরচও বৃদ্ধি হবে। হ্যাঁ, আবারও বলছি, খরচও বৃদ্ধি হবে, আপনাদের কাজের খরচ হবে, আপনাদের ব্যবসায়ী রিলেটেড, বাড়ি কেনা, বাড়ি বিক্রি করা, সম্পত্তি কেনা, এই সব রিলেটেড খরচ বৃদ্ধি হতে পারে। মাঝে মাঝে শারীরিক টুকটাক সমস্যার জন্য হতে পারে। এর ফলে কী হবে, আপনারা কিন্তু এই 2.5 বছরের মধ্যে যারা প্রচণ্ড পরিশ্রম প্রয়াস করছেন, শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা আপনাদের প্রতিষ্ঠা দেবে সমাজে, আপনাদের মন মতন। প্রতিষ্ঠা মানে সে আপনি একদম মানে একরকম চাইছেন, বিরাট একরকম, সেরকম নয়। আপনাদের মন মতন যেটুকু আপনারা স্যাটিসফাইড হবেন, যেমন আপনারা এফর্ট দিচ্ছেন, কর্ম করছেন, সেই অনুযায়ী কিন্তু আপনাদের প্রতিষ্ঠা দেবে শনিদেব, দেবগুরু বৃহস্পতি। এদের উভয় দৃষ্টি এই 10 নম্বর হাউসে খুব ভালো এফেক্ট দেবে আপনাদের। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে আপনাদের ধীরে ধীরে, পিতার সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে, পিতৃসুখ বাড়বে। এবং গুরু যারা রয়েছে, আপনাদের যারা শিক্ষা দেন যে কোনো ইস্যুতে, যারা আপনাদের সিনিয়র, যারা গুরুর মতন আছে, গুরুস্থানীয় রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, তাদের সাহায্য পেতে পারেন। শ্বশুরবাড়ির বা পিতৃকুলের কারো সাহায্য পেতে পারেন, পিতার সাহায্য পেতে পারেন, অনেকে গুরুস্থানীয় কারো সাহায্য পেতে পারেন এই সময় চলাকালীন। এবার বলবো যে চোখে টুকটাক সমস্যা হতে পারে এবং বুকজনিত টুকটাক সমস্যা হতে পারে মাঝে মাঝে। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে শনিদেবের স্থিতি খারাপ, দশান্তর দশা খারাপ, তাদের একটু মাঝে মাঝেই এই সমস্যাগুলো একটু আধটু ভোগাতেই পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু প্রত্যহ বজরংবলী চালিসা, হনুমান চালিসা আর কি, বাড়িতে হনুমানজির পাঠ করতে পারেন। হনুমান মন্দিরে মাসে যে কোনো একদিন গিয়ে পুজো দিতে পারেন মঙ্গলবার, এবং শনি মন্দিরে গিয়ে মাসে যে কোনো একদিন পুজো দিতে পারেন শনিবার। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে এলাকায় যদি কালো কাক থাকে, তাদের কিছু খাবার খাওয়াতে পারেন প্রত্যহ, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তার সাথে কিন্তু ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি শনিদেবের বীজ মন্ত্র। 108 বার করগুণে জপ করতে পারেন, বা 1 মিনিট 2 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন। এটি এই 2.5 বছর সময়কালীন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।